আদিকাণ্ড। সরযূ নদীর তীরে কোশল রাজ্য। কোশলের রাজধানী অযোধ্যা। পাঁচিল দিয়ে ঘেরা বিশাল নগরী, বড় বড় রাজপথ, পথের দুধারে সুন্দর সুন্দর বাড়ি। আমরা যে সময়ের কথা বলছি, অজর পুত্র দশরথ অযোধ্যার রাজা, মস্ত বীর। 10 দিকে ছুটত তার বিজয় রথ। পৃথিবীর রাজারা, স্বর্গের দেবতারা সকলেই তাকে ভয় করত, সম্মান করত। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। দশরথ ধার্মিক রাজা, তার শাসনে প্রজারা নিরাপদে সুখে শান্তিতেই বসবাস করে। কিন্তু রাজার মনে, রানীদের মনে একটুও সুখ নেই। তাদের ধন দৌলত সব আছে, কিন্তু পুত্র সন্তান নেই। বয়স বাড়ছে, দশরথ খুবই চিন্তিত। পুত্র নেই, কার হাতে দিয়ে যাবেন রাজ্যের ভার? কুলপুরোহিত বশিষ্ঠ মুনি ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন পুত্র কামনা করে অশ্বমেধ আর পুত্রেষ্টি যজ্ঞ করবেন। অশ্বমেধ খুব বড় যজ্ঞ, খুব বড় রাজা ছাড়া এই যজ্ঞ কেউ করতেই পারে না। ঠিক হলো, ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করানো হবে। অনেক আদর যত্ন করে, সাধ্য সাধনা করে ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় নিয়ে আসা হলো। যজ্ঞের আয়োজন শুরু হলো। 1 বছর আগেই ছেড়ে দেওয়া হলো যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যে আটকাবে, তার সঙ্গেই লড়াই হবে অযোধ্যার সৈন্যদের। দশরথের নাম শুনে কোনো রাজাই ঘোড়া আটকাতে সাহস করল না। দশরথের জয়ধ্বনি দিতে দিতে সৈন্যরা যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলো অযোধ্যায়। সরযূ নদীর তীরে খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শেষ হলো। তারপর শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞ। যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে এলেন এক দেবতা। তিনি রূপোর থালা দিয়ে ঢাকা এক সোনার পাত্র দশরথের হাতে দিয়ে বললেন, এতে পবিত্র পায়েস রয়েছে, রানীদের খেতে দিন, পুত্র লাভ হবে। তারপর তিনি কোথায় মিলিয়ে গেলেন। রাজা দশরথ দেবতার পায়েস এনে রানীদের খেতে দিলেন। প্রথম ভাগ পেলেন বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী পেলেন দ্বিতীয় ভাগ, আর ছোট রানী সুমিত্রা পেলেন পায়েসের ছোট 2 ভাগ। যথাসময়ে 3 রানীর 4 পুত্র জন্মালো। কৌশল্যার কোল আলো করে সবার আগে জন্মালো রামচন্দ্র। তারপর রানী কৈকেয়ী কোলে ভরত, আর ছোট রানী সুমিত্রার কোল জুড়ে 2 ছেলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাজা রানী, পাত্র মিত্র ও প্রজাদের মনে আনন্দ। অযোধ্যায় খুশির বন্যা হয়ে গেল। ভাইদের মধ্যে খুব ভাব। বড় ভাই রামচন্দ্রের পাশে ছায়ার মতো ধরেন লক্ষ্মণ, আর দাদা ভরতের পাশে থাকেন শত্রুঘ্ন। রাজপুত্ররা দেখতে সুন্দর, তাদের আলাপ ব্যবহার খুব ভালো। সকলেই তাদের ভালোবাসে, তাদের আদর করে। অস্ত্রবিদ্যা শিখে অল্প দিনেই তারা মস্ত বীর হয়ে উঠলেন। 4 পুত্রের রূপ, গুণ আর বীরত্বের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। ছেলেরা বড় হচ্ছে, দশরথ তাদের বিয়ে দিতে চান। মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে যুক্তি পরামর্শ করছেন। এই সময়ে রাজদরবারে বিশ্বামিত্র মুনি এসে হাজির। বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী, সকলেই তাকে ভয় করে, ভক্তি করে। দশরথ সিংহাসন থেকে নেমে এসে হাত জোর করে বললেন, মুনিবর, তার রাজ্যে পায়ের ধুলো দেওয়ায় তিনি খুব খুশি। কি কারণে তিনি এসেছেন জানতে পারলেই
খুশি মনে তা পূরণ করবে। বিশ্বামিত্র দশরথকে আশীর্বাদ করে বললেন, মারীচ ও সুবাহু নামে 2 রাক্ষস তপোবনে উৎপাত করছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাদের বধ করার জন্য রামকে নিয়ে যেতে এসেছেন। 10 দিন পর অযোধ্যায় পৌঁছে দেবেন। বিশ্বামিত্র কথা শুনে দশরথের বুক কেঁপে উঠল। তার চোখের মণি রাম একেবারে ছেলে মানুষ। সে কি করে ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে একা একা লড়তে যাবে? তিনি কিছুতেই রাজি হলেন না। বিশ্বামিত্র রেগে গিয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন। বশিষ্ঠ ছিলেন রাজদরবারে। তিনি অনেক বুঝিয়ে দশরথকে রাজি করলেন। রাম লক্ষ্মণ 2 ভাই বিশ্বামিত্রর সঙ্গে যাত্রা করলেন। একদিকে ছেলেদের কথা ভেবে দশরথের খারাপ হয়ে গেল। বিশ্বামিত্র কাছে গল্প শুনতে শুনতে 2 ভাই গভীর বনের পথ দিয়ে এগিয়ে গেল। হঠাৎ তারকারা খুশি পাথর ছুটতে ছুটতে রাম লক্ষ্মণের দিকে ধেয়ে এলো। 2 ভাই একটুও ভয় পেলেন না। চোখা চোখা বাণ মেরে রাক্ষসীকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলা তারা তপোবনে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণকে দেখে মুনি ঋষিদের মনে সাহস এলো। তারা যজ্ঞ শুরু করে দিলেন। 2 ভাই তীর ধনুক হাতে পাহারা দিলেন। রাক্ষসেরা 6 দিন আশ্রমের ধারে কাছে এগোলো না। 6 দিনের দিন মারীচ আর সুবাহু তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে যজ্ঞ ভণ্ডুল করতে তেড়ে এলো। রাম লক্ষ্মণ ঝাঁকে ঝাঁকে বাণ ছুড়লেন। রাক্ষসদের যজ্ঞের কাছে ঘেঁষতেই দিলেন না। বেগতিক দেখে তারা প্রাণ নিয়ে ছুটে পালালো। তপোবনে রাক্ষসদের অত্যাচার বন্ধ হয়ে গেল। মুনি ঋষিরা 2 ভাইকেই আশীর্বাদ করলেন। আদর করে ফলমূল মধু খেতে দিলেন। বিশ্বামিত্র এবার 2 ভাইকে নিয়ে জনক রাজার রাজ্য মিথিলার দিকে চললেন। জনক রাজার ঘরে রয়েছে প্রকাণ্ড হরধনু। সে বড় আশ্চর্য ধনুক, কেউ তাতে গুণ পড়াতে পারে না। বিশ্বামিত্র রামকে বললেন, চলো হরধনুতে গড়িয়ে দেখিয়ে দাও তুমি কত বড় বীর। রাজা জনক পণ করেছিলেন, হরধনুতে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গেই তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন। মিথিলায় পৌঁছে বিশ্বামিত্র জনকের কাছে রাম লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, এরা রাজা দশরথের ছেলে। তারকা বধ করে মারীচ ও সুবাহু রাক্ষসদের তাড়িয়ে দিয়ে আপনার রাজ্যে এসেছেন হরধনুতে গুণ পড়াতে। রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে জনক খুব খুশি। তার আদেশে বহু লোক প্রকাণ্ড একটা গাড়িতে করে টেনে নিয়ে এলো হরধনু। রাম খুব সহজেই বাঁ হাতে হরধনু তুলে তার গুণ পড়াতেই গেলেন, এমনি সেটা ভেঙে 2 খানা হয়ে গেল। রাজপুরী সকলেই তো অবাক। আনন্দে তারা রামের জয়ধ্বনি করে উঠল। সুখবর গেল অযোধ্যায়। রাজা দশরথ পাত্র মিত্র লোক লস্কর নিয়ে চলে এলেন মিথিলায়। সঙ্গে ভরত শত্রুঘ্ন আনতে ভুলেন না। শুভ দিনে রামের সঙ্গে সীতার বিয়ে হলো। জনকের আরও এক মেয়ে ছিল উর্মিলা, তার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। সীতার 2 পুত্র বোন মান্ডবী আর সুতকের্তির বিয়ে হলো ভরত আর শত্রুঘ্নের সঙ্গে। ছেলেদের ভালো বিয়ে হওয়ায় দশরথ খুব খুশি। 4 ছেলে আর বউদের নিয়ে আনন্দ করতে করতেই ফিরে চললেন অযোধ্যায়। পথে ঘটল বিপদ। পরশুরাম নামে ভয়ানক এক মুনি পথ আগলে দাঁড়ালেন।
যেমন রাগী তেমনই গায়ের জোর। তিনি ক্ষত্রিয়দের দু চোখ দেখতে পারেন। হুঙ্কার দিয়ে রামকে বললেন, কেমন বীর, আমার কাছে প্রমাণ দাও, না হলে কারো নিস্তার নেই। রাম বীরত্বের প্রমাণ দিলেন। পরশুরামের দর্প চূর্ণ হলো। দশরথ নিশ্চিন্তে ফিরে এলেন অযোধ্যায়।